আচ্ছা, এটা হচ্ছে কম্পিটিটিভ ফর এক্সাম বই। ঠিক আছে, প্রথমত ক্লাসে যেগুলা নোট দেবে করে স্যাররা, ঠিক আছে, যে রুলগুলো থাকবে সেই রুলগুলো ভালো করে দেখবি। দেখার পর ওগুলো মুখস্থ করবি, মুখস্থ করে ভালো করে লেখালেখি করবি। ঠিক আছে, লেখালেখি করার পর দেখবি যে ওইরকম এক্সাম্পল আরও আছে কি না। যদি শিট দিয়ে থাকে তাহলে শিটের মধ্যে দেখবি আছে কি না, আর যদি না থাকে তারপর তুই হচ্ছে কম্পিটিটিভ ফর এক্সাম বের করবি। কম্পিটিটিভ ফর এক্সাম বইয়ের মধ্যে প্রথমে দেখবি প্রিপোজিশন যেগুলো আছে। প্রিপোজিশনের মূলত ভাগ হচ্ছে কিন্তু দুইটা, একটা হচ্ছে শুধু জেনারেল প্রিপোজিশন, আর একটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলা, যেগুলো হচ্ছে সাথে মানে ওগুলো কোনো নিয়ম নাই। ঠিক আছে, ওগুলো মুখস্থ করা লাগে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে মুখস্থর বিষয়, যে পাশে অ্যাবাইট থাকলে বাই কখন বসবে, অ্যাবাইট ইন কখন বসবে, এটা হচ্ছে ওটা মুখস্থ করতে হবে ওটা। আর জেনারেল যেগুলো প্রিপোজিশন, ঠিক আছে, সেগুলো হচ্ছে বুঝে বুঝে করার লাগবে, সেগুলোও মুখস্থর বিষয়। ঠিক আছে, সেগুলো হচ্ছে রুল আছে, রুল দেখে, আর ওটার কোনো রুল নাই। ঠিক আছে, তো মনে কর এখানে প্রথমে খুঁজলি তুই এই ডায়াগ্রামটা আগে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, এই ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করা লাগবে। এটা যেমন মনে কর টু কোনো কিছুর দিকে, অর্থাৎ তুই বাজারের দিকে যাচ্ছিস, কি দিকে বোঝাতে, তখন টু হবে। কোথায় যাচ্ছিস, বাজারের দিকে যাচ্ছিস বা হসপিটালের দিকে বা ইয়াতে যাচ্ছিস, স্কুলে যাচ্ছিস, এই রকমটা। ঠিক আছে, এটা হচ্ছে আউট। আউট মানে তো বাহিরে। ঠিক আছে, মানে ভেতর থেকে, এটা কি আউট মানে বাহিরে, আউট অফ দ্য মার্কেট বলে না, মানে আউট মানে বের হওয়া। ঠিক আছে, বাহিরে। তারপর হচ্ছে তোর ইন মানে ভেতরে থাকা, কোনো কিছুর মধ্যে থাকা হলে ইন বোঝায়। ঠিক আছে, আবার থ্রো হচ্ছে কি মধ্যে দিয়ে, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া আসা, এটা হচ্ছে মধ্য দিয়ে হচ্ছে এটা থ্রো। ঠিক আছে, ইনটু, ইনটু মানে হচ্ছে মনে কর যে বাহির থেকে ভেতরে প্রবেশ করা, অর্থাৎ মনে কর শিক্ষক আহ, মানে বাহির থেকে রুমে প্রবেশ করলো, তো সে তো মনে কর আর করলো মানে আর কি গতি নিয়ে রুমে প্রবেশ করলো, তখন হবে ইনটু। ঠিক আছে, মানে গতি বোঝাতে ভেতরে বোঝায়। যখন যখন মনে কর কেউ গতিতে কোনো ভেতরে ঢুকবে তখন হচ্ছে ইনটু বসে। আউট অফ হচ্ছে ভেতর থেকে বাইরে যাওয়া। ঠিক আছে, যেমন কার থেকে মানুষ বাইরে যায়, মানে বা রুম থেকে বাইরে যাওয়া, এটা হচ্ছে আউট অফ বসবে। আর হচ্ছে আন্ডার মানে তো নিচে। ঠিক আছে, আর বিলো মানে হচ্ছে মানে আন্ডার মানে নিচে স্পর্শ করে এমন। ঠিক আছে, নিচে স্পর্শ করে আছে এমন জিনিস। আর হচ্ছে বেনেথ হচ্ছে স্পর্শ ছাড়া, আর বিলো হচ্ছে একদম নিচে। ঠিক আছে, বিলো একদম নিচে। আর এইদিকে হচ্ছে অ্যাভব আছে, অ্যাভব হচ্ছে উপরে, একদম উপরে, ওভার উপরে। তারপর হচ্ছে অন হচ্ছে লেগে থাকা অর্থে, অর্থাৎ অন মনে কর অন কীরকম, অন হচ্ছে লেগে থাকা অর্থে বোঝায়। যেমন হচ্ছে ফ্যানটা ছাদের সাথে লাগিয়ে আছে না, যে ফ্যান অন দ্য রুম। ঠিক আছে, এই রকম মানে ছাদের সাথে লেগে থাকা অবস্থায় উপরে। ওভার কি উপর দিয়ে চলে গেলে। ঠিক আছে, মনে কর ওভার হচ্ছে যেমন প্লেন মাথার উপর দিয়ে চলে গেল তখন ওভার দ্য। ঠিক আছে, ওভার হবে তখন। আর অ্যাভব হচ্ছে, অ্যাভব কখন হবে, অ্যাভব হচ্ছে যখন মনে কর কোনো কিছু উপরে আছে, অর্থাৎ স্থির অবস্থায় আছে, স্থির উপরে বা শূন্য অবস্থায় আছে। যেমন চাঁদ উপরে মাথার উপরে স্থির অবস্থায় আছে, অ্যাভব ইন দ্য স্কাই, এই পড়ছি না, সেই অ্যাভব। ঠিক আছে, এইভাবে এগুলো বোঝার লাগবে, ডায়াগ্রামটা বোঝার লাগবে। আর তারপরে যে রুলগুলো তো এমনিতে, এই যে এগুলা কি কখন কোনটা বসবে, আফটার, ফর, ইন, এগুলো এগুলো কখন কি বসবে, এই রুলগুলা পড়তে হবে। এখানে দেখ, এখানে ফির আবার দেওয়ার মধ্যে ফির আবার মাঝে মাঝে 2-3 করে একটা করে পয়েন্ট দেওয়া আছে, এইটা হচ্ছে মূল থিম। ঠিক আছে, এইটা বোঝার পর তুই এইটা বুঝবি, এগুলো কিন্তু স্কিপ করবি না। এগুলো বোঝার বিষয় এগুলো। ঠিক আছে, বোঝার বিষয় প্লাস মুখস্থর বিষয়। এগুলা সাধারণ, এগুলা এগুলা বোঝার লাগবে, পড়ার লাগবে। ঠিক আছে,
এগুলো করার পর তারপর এই যে বিভিন্ন একটা চার্ট দেওয়া আছে, এটা যে কনফিউশন যেগুলো আছে এই কনফিউশনগুলো দূর করার জন্য কোনটার পরে কি বসে এখানে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা মুখস্থ করবি। ঠিক আছে, করার পরে অ্যাপ্রোপ্রিয়েটগুলো আলাদা আছে, এগুলোর জন্য আমি আলাদা করে কোনো কিছু একটা দেবো। ঠিক আছে, যাতে কম মুখস্থ করা লাগে। কম মুখস্থ বলতে মনে কর কষ্ট হবে না, মুখস্থ করতে কষ্ট হবে না। সবগুলো মুখস্থ করার দরকার নেই, এতগুলো মুখস্থ করে মনেও রাখতে পারবি না। ঠিক আছে, তো আপাতত এগুলোই কর।